Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিওয়ালিহা। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ জাল্লা শানহু সূরা রুমের মধ্যে এই 21 নম্বর এই আয়াতটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। গোটা কোরআনের প্রত্যেকটা আয়াত মানুষের রুশদ এবং হেদায়েতের জন্য, ঠিক কি না? তো এই অন্যতম একটি আয়াত হচ্ছে যে আর তার নির্দেশাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে নির্দেশাবলী রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে, লিকওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল মানুষের জন্য। এর মধ্যে কি রয়েছে? নির্দেশাবলী রয়েছে। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যেই আবার শেষাংশে এই কথাও বলে দিচ্ছেন, এই আয়াতটা তো বহু 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 চিন্তা করবার বিষয় রয়েছে। লিকওমি ইয়াতাফাক্কারুন বলে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে দেখো, আমি এই যে তোমাদেরকে পয়দা করেছি আর তোমাদের বিবিদেরকেও পয়দা করেছি, স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ তাহলে বিবিদের স্রষ্টাও আল্লাহ, আমাদের স্রষ্টাও আল্লাহ। কিন্তু বিবিরা ফেরেশতাদের মেয়ে নাকি জেনেদের মেয়ে? হ্যাঁ, মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের মধ্যে থেকে পয়দা করেছি। সর্বপ্রথম আল্লাহ পুরুষ সৃষ্টি করেছেন না নারী? পুরুষ সৃষ্টি করেছেন। আর পুরুষের পাঁজরের এই ওপরে নরম বেঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন, হযরত হাওয়া আলাইহিস সালামকে। সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী মানুষ, বিশ্ব সুন্দরী নারী এবং রমণীকে হযরত হাওয়া আলাইহিস সালাম, আমাদের গোটা মানব জাতির মা যিনি, তিনি হচ্ছেন বিশ্ব সুন্দরী। তার থেকে এখনো পর্যন্ত অত সুন্দরী কোনো রমণী বিশ্ব ব্রহ্মাণ্ডে এখনো এসে পৌঁছায়নি বা আল্লাহ পাঠাননি। এত সুন্দরী ছিলেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা খাস করে হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে তেনাকে তৈরি করেছিলেন। সেই জন্য আল্লাহ বলছেন যে মিন আনফুসিকুম, আমি চাইলে তো মেয়ে ছেলেগুলোকে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্যে আমি ফেরেশতাদের বাচ্চাদের দিতে পারতাম, জিনেদের বাচ্চাদের দিতে পারতাম মেয়ে ছেলেগুলোকে তোমাদের সঙ্গে বিয়ে করার জন্য, কিন্তু মিন আনফুসিকুম, মানুষের বাচ্চা করে পাঠিয়েছি। এই যে মানুষের মধ্যে থেকে মিন আনফুসিকুম হলে কি হবে? সংকোচ হবে না, তৃপ্তি হবে, সুস্থি পয়দা হবে। একটা ছোট্ট জিনিস খেয়াল করব, স্বদেশি মেয়েরা যারা বিয়ে করে আর একটা বিদেশি মেয়ে যারা বিয়ে করে, দেখবেন বড্ড চাপের মধ্যে থাকতে হয় বিদেশি মেয়েদের বিয়ে করলে। কিন্তু স্বদেশি মেয়ে বিয়ে করলে, বাঙালি ভাষী মানুষ সে যদি বাঙালি মেয়েকে বিয়ে করে না, নিশ্চিন্তে ঘুমোতে পারে। আর তা নাহলে শুতে গিয়ে তাই তো আবার রাত্রিবেলা ওঠে নাকি কাছে পানি রাখতে হবে, নাকি কি বলে রাত্রিবেলা দম বন্ধ হয়ে যায় নাকি, আবার পাম্প করতে হবে নাকি, আমি আরো সমস্যা থাকে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের বিবিগুলোকে পয়দা করেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে মনে শান্তি পাও তুমি, যাতে তুমি দৈহিক শান্তি পাও তুমি। এখানে আল্লাহ তাআলা কারণ যেটা দিয়েছেন সেটা কি? মেয়ে ছেলেকে আমাদের মধ্যে থেকে মানুষের সন্তান করে আমাদের স্ত্রী এই জন্য করেছেন যে মানসিক এবং দৈহিক শান্তি পাওয়া যাবে। লিতাসকুনু ইলাইহা, এগুলো কার ফতোয়া? আল্লাহ তাআলার নিজের ফতোয়া। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, যাতে করে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়, ওয়া রাহমা, দয়া সৃষ্টি হয়। মেয়ে ছেলেদের দয়া করার জিনিস তো,
চোখ রাঙানোর জিনিস, দয়ার জিনিস হচ্ছে মেয়ে ছেলেরা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিচ্ছেন তোমরা নামাজি, তোমরা পরহেজগার, তোমরা দিনদার, তো তোমরা কিন্তু এতে অবশ্যই বিশ্বাসী বান্দারা চিন্তা ফিকির করবে যে আল্লাহ তাআলা কেন আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, আর মানুষের সন্তান নারীদেরকে কেন আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। এই আয়াতটা চিন্তা করলে, 1 বছর চিন্তা করলে, 1 বছর চিন্তা করে শেষ করা যাবে, কিন্তু তার পরিধির শেষ প্রান্তে পৌঁছানো যাবে না। আল্লাহ তাআলার একটা আয়াত হচ্ছে গোটা 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 সৃষ্ট জগতের জন্য যথেষ্ট। তো এই সম্পূর্ণ একটা আয়াত আল্লাহ তাআলা যে নাজিল করেছেন, এটা আমাদের জন্যই। তার নির্দেশাবলীর মধ্যে অন্যতম আল্লাহর কুদরতের দ্বিতীয় নিদর্শন হচ্ছে যে মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা নারী জাতিকে সৃষ্টি করেছেন, তারা পুরুষের সঙ্গিনী হয়েছে। ইবনে কাসির এর মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসছে, হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং শেষ দিবসে ঈমান রাখবে, মান কানা লিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, মানে কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখবে, সে যেন তার পড়শিকে কষ্ট না দেয়। আর তোমরা মহিলাদের প্রতি কল্যাণকর হওয়ার ব্যাপারে পরস্পরকে উপদেশ দাও, মেয়েদের প্রতি দয়া পরবশ হবে, কল্যাণকামী হবে তাদের জন্য। বুঝেছে? কখনো তাদের প্রতি রুষ্ট আচরণ, দাম্ভিকতা আর বহিঃপ্রকাশ, এগুলো মেয়েদের সামনে একদম নয়। মহিলাদের প্রতি কল্যাণকর হওয়ার ব্যাপারে পরস্পরকে তোমরা উপদেশ দাও, কেননা তারা বাঁকা হাড় থেকে সৃষ্টি হয়েছে। তারা বাঁকা হাড় থেকে সৃষ্টি হয়েছে। সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে হাড়ের ওপরের অংশটা, সবচেয়ে বাঁকা অংশ। যদি তুমি তাকে সোজা করতে চাও তবে সে ভেঙে ফেলবে। পক্ষান্তরে যদি তুমি ছেড়ে দাও তবে সবসময় বাঁকাই থেকে যাবে। সুতরাং তোমরা মহিলাদের প্রতি কল্যাণকর হওয়ার ব্যাপারে পরস্পরকে উপদেশ দাও। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসছে, 5185, 5186, দুটো হাদিসের মধ্যে এই বিষয় এসছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এর অর্থ হলো তোমাদের স্বজাতি থেকে তোমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা করেছেন, যাতে তোমাদের মধ্যে প্রশান্তি আসে। যেমন অন্য আয়াতে তিনি তোমাদিগকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে সে তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন যাতে সে তার থেকে শান্তি পায়। সূরা আরাফের 189 নম্বর আয়াতটা। তো সর্বাগ্রে এই আল্লাহ তাআলা একটা দান স্ত্রীদের পাওয়া, কি যে যারা বউ হারিয়ে ফেলে তারা জানে স্ত্রীর মর্যাদা, যারা দাঁত হারিয়ে ফেলে তারা জানে দাঁতের মর্যাদা। তো সেজন্য দেখতেই পাচ্ছেন বউ হারালে কি হয়। আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন যেন আমাদের জানাজা আগে বার হয় স্ত্রীদের আগে, এই দোয়া করুন। কি তাহলে তাদের হায়াতের লম্বা দোয়া করলে মেয়েরা খুশি হবে না? যে আমাদের সামনে যেন আমাদের স্ত্রীদের জানাজা বার না হয়, বরং আমাদের জানাজা যেন আমাদের বউয়েরা দেখতে পায়। কি মরা যেদিন আছে সেদিনই হবে, ভয় কাপড় কিচ্ছু নেই। আমি কাবা শরীফে গিয়ে আমার সাথীদের বলছি, এক কাজ করো, দোয়া করো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি বিবালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহর ঘরে, আল্লাহর নবীর দেশে, এখানে যেন আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মরণ দেয়। তখন আমার চাচা বলছে, আলম চাচা বলছে বাবু ওই দোয়াটা করা হয় এখানে, এক্ষুনি দোয়া কবুল হয়ে যাবে, ওইরকম দোয়া করা যাবে না। তো সর্বাগ্রে মরণ যেদিন আছে সেই দিনই হবে। কিন্তু আমি যদি ভালো দোয়া করে নিই, তাহলে আমার ওই হরাম শরীফের মধ্যে যদি আমার মওত হয়, হেরাম অবস্থায় যদি আমার মওত হয়, তাহলে সেটা সৌভাগ্য না দুর্ভাগ্য? তাহলে না ভাঙাই আমার কবর হওয়া ভালো, নাকি জান্নাতুল মুআল্লাই জান্নাতুল বাকিতে কবর হওয়া ভালো, মদিনার মাটিতে কি মক্কার মাটিতে? কি জি এরাম অবস্থায় মওতের জন্য, সেই জন্য দোয়া করি। যেদিন মওত আছে সেই দিনই হবে, কিন্তু ওখানে গিয়ে হবে তো সেই জন্য বিয়ের ব্যবস্থা। এই আজকে এপিসোডের বিষয়বস্তু হচ্ছে একে অপরের প্রতি সম্ভোগের পদ্ধতি শরীয়তে কি আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল হুকুম দিয়েছেন সেই বিষয়ে আলোচনা। গায়েররা বলতো, মদিনায় ইহুদিরা থাকতো না, বলছে তোমাদের এবার কি নবী গো, তোমাদের পিশাব পায়খানা করা শেখাই। কি জি আল্লাহর খাস রহমত যে নবীজি আমাদের ইস্তেঞ্জা করা শিখিয়েছেন বলে আমরা কোনোদিন পিশাব পায়খানার কষ্ট পাইনি। সেটাও শিখতে হয়, কিভাবে বসতে হবে, কোন দিকে হেলান থাকবে, কোন দিকে কোন হাতটা কোথায় থাকবে,
এই সম্বন্ধীয় জ্ঞানটাও তো হাদিসে আল্লাহ নবী শিখিয়েছেন। এই দিকে মুখ করে বসবে না, এমনভাবে বসবে, এদিকে একটু হেলান দিয়ে বাঁদিকে একটু হেলান দিয়ে থাকবে, এগুলো শিখিয়েছেন তো নবীজি। তো সর্বাগ্রে বিয়ের বিষয়বস্তুটাও জানার দরকার। আমরা অনেক লজ্জাবশত অনেক কথা জানতে বা শুনতে চাই না বা সংকোচ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের গোটা দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। আল্লাহ তাআলা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর তরফ থেকে ওহী এসেছে, তবেই তো নবীজি বলছেন যে গোটা দুনিয়া তোমাদের জন্য উপভোগের জিনিস, আর সর্বোত্তম উপভোগের জিনিসটা কি? সেটা হচ্ছে তোমার নেককার বিবি। সেটাকে সম্ভোগের পদ্ধতিটা নোংরা না হয়, অরুচিকর না হয়, সুন্দর হয়, সুন্নত পদ্ধতিতে যেন হয়, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, সেটাতে জানার দরকার আছে কি নেই? তো বিবাহে এই সম্ভোগের যে বিষয়টা, এটা শুধুমাত্র একটা তৃপ্তির জন্যে, স্ত্রীর এবং স্বামীর একটা আত্মতৃপ্তি, দৈহিক তৃপ্তির জন্য সম্ভোগকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা খেয়াল রাখবো। এবং এই কথাটাও দিলের মধ্যে প্রবিষ্ট রাখবো যে আল্লাহ তাআলার এটা একটা অন্যতম নিয়ামত। এটা ওই এলা খেলার বিষয় নয়, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ নবী বলেছেন খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। এই প্রেক্ষিক আল্লাহ তাআলার আয়াত হচ্ছে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীল মানুষরা এই বিষয়ে, এই আয়াতের উপরে চিন্তা করবে যে সম্ভোগের মধ্যে কত তৃপ্তি, দৈহিক এবং মানসিক আল্লাহ তাআলা তৃপ্তি দিয়েছেন। একটা স্ত্রী ছাড়া যখন একটা পুরুষ কিছুদিন বাইরে থাকে, তখন সে বুঝতে পারে যে বিবি কাকে বলে। দ্বিতীয় বিষয় হচ্ছে স্ত্রী এবং স্বামী একে অপরের, এই হুকুকে জৌজিয়াত যাকে বলা হয়, স্বামী স্ত্রীর মধ্যেকার একে অপরের হকের বিষয়ে যেন আদায় পূর্ণতা পায় এবং নেক সন্তান পাওয়া যায়, তার জন্য সম্ভোগ। সম্ভোগ কিসের জন্য? দুটো, আমার স্ত্রীকে যেন আমি তৃপ্তি দিতে পারি, স্ত্রীরও নিয়ত থাকবে যেন আমি আমার স্বামীকে তৃপ্তি দিতে পারি। দুজনার কোনো রকম কার্পণ্যতা থাকবে না সম্ভোগের সময়, পুরোপুরি একে অপরের জন্য উজাড় করে দেবে, বুঝেছে? আর একটা কি, সেটা হচ্ছে যেন নেক সন্তান পাই, বুঝেছে? আর তার সঙ্গে সম্ভোগের অন্যতম বিষয়বস্তু যেটা আল আদাবুদ্দিন ফিদ্দিন এর মধ্যে একটা হাদিস এসছে যে সম্ভোগের আগে আতরের ব্যবহার করা বা খুশবুর ব্যবহার করা, কি কোনো একগুছা রজনীগন্ধা ফুল ইত্যাদি, কি গোলাপের একটা তোড়া নিয়ে এসে ঘরে রাখা, সুগন্ধি ব্যবহার করা, মানে ঘরের পরিবেশটা সুগন্ধিময় যেন হয়, এইরকম একটা ব্যবস্থাপনা নেওয়া। আর তার সঙ্গে সঙ্গে আলাদাবু ফিদ্দিন এর মধ্যে একটা হাদিস এসছে, সেটা হচ্ছে ভালোবাসার বহির প্রকাশ করা। ওই কচ্ছপের মতো শুয়ে থাকলে হবে না, স্বামীকে অবলোকন করাতে হবে যে আমিও তোমাকে কতটা চাই, বুঝে এসেছে? এই সম্ভোগের সময় স্ত্রীরও দায়িত্ব, কর্তব্য বর্তায়, সেও যেন উচ্ছ্বাস দেখায়, ভালোবাসার বহির প্রকাশ ঘটায়। কচ্ছপের মতো শুয়ে আছে তো শুয়েই আছে, এটা পদ্ধতি নয়। তার সঙ্গে সঙ্গে সম্ভোগের সময় যেন কেবলামুখী না হয়, এটা খেয়াল রাখবে। সচরাচর মুসলমান বা বিশ্বাসী বান্দারা উত্তর দিকে মাথা করে শোয়, তা সেই জন্যে কেবলামুখী হওয়ার সম্ভাবনাটা কমই থাকবে, অসুবিধা নেই। ইচ্ছাকৃতভাবে কেবলামুখী না হওয়া, সম্ভোগ করাকালীন সময়ে কোনোভাবেই কেবলার দিকে মুখ ঘুরে গেল, কিছু হয়ে গেল, বিভিন্ন পজিশন অবলম্বন করার জন্য, তাতে দোষের কিছু নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেবলার আজমতকে খেয়াল রাখা, ঘরের মধ্যে কোরআন ইত্যাদি থাকলে, হাদিস ইত্যাদি থাকলে সেখানে পর্দা ফেলে দেওয়া। আর যদি পর্দার ব্যবস্থা না সম্ভব হয়, তাহলে কমপক্ষে একটা মোটা তোয়ালে তার উপরে চাপিয়ে দেওয়া, সেই কোরআন শরীফটার উপরে কি হাদিস বা দিনী হাদিসের কিতাব যেগুলো রয়েছে তার উপরে একটা মোটা তোয়ালে চাপিয়ে দেওয়া, এগুলো খেয়াল রাখবো। আর তার সঙ্গে সঙ্গে সম্ভোগের পূর্বে স্ত্রীকে ইরেকশন তৈরি করা,
নিজের ইরেকশনটাই যথেষ্ট নয়, স্ত্রীর মন মানসিকতা, তাকে মানুষ করে তোলা, উর্দুতে যাকে বলে মানুষ, মিম আলিফ নুন ওয়াও সিন, তার মন মেজাজ শরীরকে তার উপযোগী করে তোলা, যাকে বলা হয় বস ও কিনারের দ্বারা, মানে চুমু ইত্যাদি, আলিঙ্গন, দাবচনা, এইরকম যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলোর মাধ্যম দিয়ে কি করা, তাকে মন মানসিকতাটাকে তৈরি করে তোলা। এই নাই যে নিজের ইচ্ছা হয়েছে তো আমি গিয়ে ইচ্ছা সম্পন্ন করে চলে এলাম, এরকম না করা, বরং তাকেও পুরোপুরি ভাবে সম্ভোগের মানসিকতায় তার তৃপ্তি যাতে পূর্ণতা পায়, এটাও আদবের মধ্যে, বুঝেছে, সেই দিকে খেয়াল রাখা। কারণ কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, সালাসুম মিনাল ইজ্জি মিনার রাজুলি ওয়া সালিসু আন ইউকারিবা রাজুলু জারিয়াতাহু আও যাওজাতুহু ফায়ুসিবহা ক্বাবলা আন ইউহদিসাহা ওয়া ইউনিসাহা ويضاجعها فيقضي حاجته منها قبل أن تقضي حاجتها منه। إحياء العلوم এর মধ্যে এসেছে, কিতাব বাবু আদাবিন নিকাহ বাবু সালিস ফি আদাবিল মুআশারার মধ্যে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে, হাদিসটা অনেক লম্বা, আমি শেষ 3 নম্বর বিষয়টা বলছি, যে এটা মানুষের একটা অন্যতম দুর্বলতা, যে নিজের বাঁধি অথবা নিজের বিবির সঙ্গে যখন একত্রিত হয় সম্ভোগের জন্যে, তো তার সঙ্গে কথাবার্তা বলতে, গল্প ইত্যাদি করতে করতে তাকে মানুষ করে তোলা, তাকে মাইন্ডটা তৈরি করে তোলা, আর তার পূর্বে যেন মেলামেশা বা সম্ভোগ না করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে সম্ভোগ করে যেন পুরোপুরি সে তার শাহওয়াতটাকে, তার চাহিদাটাকে বহির্প্রকাশ করে এবং সে তার পূর্ণতা পায়, সেই দিকে খেয়াল রাখা। এই জন্য হাদিসটা আরেকবার শুনি, ওয়া সালিসু আন ইউকারিবা রাজুলু জারিয়াতাহু আও যাওজাতাহু ফায়ুসিবহা ক্বাবলা আন ইউহদিসাহা আও ইউনিসাহা ওয়া ইদাজি'ুহা ফায়াকদি হাজাতাহু মিনহু ক্বাবলা আন তাকদি হাজাতুহা মিনহু। তো সেই জন্য আমি আমার শরীরটা ঠান্ডা করে নিলাম, এই মাইন্ড যেন না হয়, আমার শরীর তো ঠান্ডা হবেই হবে, কিন্তু তার আগে নিজের স্ত্রীকেও পুরোপুরি তৃপ্তি পূর্ণতা যেন পায় সে, সেই দিকে যথাবিহিত খেয়াল রাখা। আর তার সঙ্গে সঙ্গে কি করা, সম্ভোগের পূর্বে নিজের যে লজ্জাস্থান সেগুলোকে ঢেকে নেওয়া, জামা কাপড়, প্যান্ট, শার্ট, যেগুলো টাই ইত্যাদি, টুপি পাগড়ি আছে, সেগুলো খুলতে হবে না, হবে না, যে খুলতে হলে তাহলে একদম উলঙ্গ না হয়ে গিয়ে আবৃত হয়ে যাওয়া, নিজের মানে কমপক্ষে একটা কাটা লুঙ্গি কি একটা লুঙ্গি পরে নেওয়া, বুঝে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কি করা, সম্ভোগের পূর্বে বিসমিল্লাহ পড়া, আর কি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সকলেই আশা করি সকলের মুখস্থ আছে, এখানে বয়োকনিষ্ঠ থেকে নেই, সব প্রাপ্তবয়স্ক সময় হয়েছে। তো সেই জন্য এই দোয়াটা এতদিন ধরে ঘর সংসার করছি, সম্ভোগের আগে এই দোয়াটা পড়তে হবে। কারণ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতি আহলাহু ক্বালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাইন্নাহু ফাতাকদি বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু। বুখারী শরীফের হাদিস, কিতাবুল উযুর মধ্যে এসে বাবুত তাসমিয়াতি আলা কুল্লি হাল ওয়া ইনদাল ওয়াকা, হাদিস নম্বর হচ্ছে 141 নম্বর বুখারী শরীফের হাদিসের মধ্যে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কি করো নিজের স্ত্রীর কাছে এসে সম্ভোগ করার জন্য, তখন তুমি কি পড়ো, এই দোয়াটা পড়ে নাও, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তাহলে কি হবে, এই সম্ভোগের দ্বারা যে বাচ্চা পয়দা হবে, তো সেই বাচ্চাটা শয়তানের প্ররোচনা থেকে মুক্ত থাকবে। কম বড় কথা, সম্ভোগের আগে দোয়াটা পড়ে নিলে বাচ্চা হলে সে বাচ্চা জিন্দেগি ভোর শয়তানের প্রতারণা থেকে মুক্ত থাকবে। চারটিখানি কথা, যার স্মরণে দুর্বলতা আছে সেই জন্য দোয়াটাকে ভালো করে কণ্ঠস্থ করে নেব। আর তার সঙ্গে সঙ্গে লজ্জাস্থানকে না দেখা, আল-আদাবুফিদ্দীনের মধ্যে হাদিসের মধ্যে এসেছে যে লজ্জাস্থানকে না দেখা, কারণ এতে কি হয়, দৃষ্টি শক্তি দুর্বল হয়ে যায়। দুটো জায়গায়
তিনটি জায়গায় চোখকে কন্ট্রোল করতে হয়। কাবা শরীফে গিয়ে তওয়াফ করার সময় কাবা শরীফকে না দেখা, নামাজের হালতে আসমানের দিকে বা ওপরের দিকে না তাকানো, আর সম্ভোগের সময় নিজের স্ত্রী জনিদ্দারকে না দেখা। এই তিনটে যে কোনো সময় চোখের বাসারাত পর্যন্ত চলে যেতে পারে। চোখের দৃষ্টিশক্তির দুর্বলতা তো দূরের কথা, চোখের দৃষ্টিশক্তি মাসলুবুল বাসার হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? সেই জন্য এই থেকে সতর্ক থাকবো। সব করা যাবে জাওয়াজের পদ্ধতিতে যেগুলো আছে, আকাবিররা যেগুলো শিখিয়েছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথাকথিত তিনার সাহাবায়ে কেরাম তিনারা যে পদ্ধতি শিখিয়েছেন সেই পদ্ধতি সম্ভোগে অবলম্বন করব। আর তার সঙ্গে সঙ্গে কি করব, পুরো উলঙ্গ হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য একটা বিছানার চাদর দুজনে মিলে গায়ে দিয়ে নিলাম। একটা পাতলা সুতির বিছানার চাদর, 6-7 একটা বিছানার চাদরের তলায় যদি দুজনে ঢুকে যাওয়া যায় তাহলে বেআবরু হবে না। এখানে সাহাবারা প্রশ্ন করলেন কিরকম, দেখেন, যা ফি হাদিসিন তাবিল কিলা ইয়া রাসূলুল্লাহ ফাইন কানা আহাদুনা খালিয়া, যদি সেই ঘরের মধ্যে আমরা স্বামী স্ত্রী দুজনে একাই থাকি, একা মানে কি স্বামী স্ত্রী জয়েন্ট, ইতি ভিন্ন কোনো মানুষ নেই, ঘরটা তো পর্দা, যেমন আমার দেহের বস্ত্রটা আবরণী আমার পর্দা, তেমন ঘরটাও তো আমার জন্য পর্দা। আমি একা থাকলে একার জন্য পর্দা, স্বামী স্ত্রী থাকলে স্বামী স্ত্রীর জন্য পর্দা। তখন এটা প্রশ্নের বিষয়, প্রশ্নও করেছেন সাহাবী। কিন্তু ঘটনা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি তার উত্তরে, আল্লাহু আহাক্কু আন ইয়াস্তাহি মিনহু মিনান নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে বাবা, আবরণী করো কেন, জামা কাপড় পরো কেন, মানুষের সামনে লজ্জাই তো, লজ্জার জন্যই তো কাপড় চোপড় পরো। তো সেই লজ্জা তো মানুষের থেকে বেশি আল্লাহকে করার দরকার। আল্লাহর দৃষ্টি থেকে তুমি কি ঘরের মধ্যে ঢুকলেও কি বেঁচে যাবে? বাঁচবে না। তো সর্বাগ্রে চেষ্টা করো না যেন আল্লাহকে লজ্জা করার জন্য আমি চাদরটা উপরে চাপিয়ে নিলাম তলায়, যাহাই হোক, বুঝেছে? আর তার সঙ্গে সঙ্গে একটা হাদিসের মধ্যে এসছে, তুমি যখন দরজা বন্ধ করবে ওখানে সিআইডি যেন না থাকে ঘরের মধ্যে, বুঝেছে? আজকাল ক্যামেরা হয়ে গেছে না, সব ক্যামেরায় ক্যাপচারিং হয়। তো সেই জন্য দরজা লাগাবার সময় বিসমিল্লাহ বলে দরজাটা লাগাবে, তা না হলে শয়তান ক্যাপচারিং করবে, ওখানে ঢুকে সে ক্যামেরা লাগিয়ে দিয়ে ক্যাপচারিং করবে সে নিজে আনন্দ পাওয়ার জন্য, নোংরামি করার জন্য। সম্ভোগে সে স্বাদ দেবে দোয়া করে, না সম্ভোগ করলে দরজা লাগানোর সময় যদি না লাগানো, বিসমিল্লাহ বলে না লাগানো হয়, তো শয়তান ভেতরে ঢুকে যাবে, সব মজা দেখবে, মজা মারবে সে। আমরা সম্ভব করবার সময় কেউ কোনো মানুষ পছন্দ করে না যে তৃতীয় কেউ দেখুক, তাহলে শয়তান এসে, আমার শত্রু এসে দেখবে, এটা কেউ পছন্দ করবে? যখন পছন্দ করবে না, তাহলে দরজাটা বন্ধ করার সময় কি বলে বন্ধ করবো? বিসমিল্লাহ বলে বন্ধ করব। আর সম্ভোগের সময় কি বলবো? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়ে নেবো। বুঝে এসেছে? তাহলে শয়তানও ভিডিও কাস্ট করতে পারবে না, আর তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যে বাচ্চাটা দেবে, সারা জিন্দেগি ভোর সে কি করবে? সে শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তাহলে কিলা ইয়া রাসূলুল্লাহ ফাইন কানা আহাদুনা খালিয়া, তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহু আহাক্কু আন ইয়াস্তাহি মিনহু মিনান নাস, আল্লাহ তাআলা তার জন্য বেশি উপযোগী মানুষের থেকে, তাকে বেশি করে লজ্জা করো। বুঝেছে? ইবনে মাজাহ শরীফের হাদিস বাবুল নিকার মধ্যে এসেছে, বাবু তাসাত্তুরি ইনদাল জিমা। ইবনে মাজাহর মধ্যে এই হাদিসটা এসেছে, হাদিস নম্বর হচ্ছে 192 নম্বর হাদিস। তো সম্ভোগের সময় সেই জন্য কি করবো? একটা চাদর চাপিয়ে নেব। আর এর সঙ্গে সঙ্গে মেয়ে ছেলে যেমন যে পদ্ধতিতে চায় সেইভাবে সম্ভোগ করতে পারে। তবে মেয়ে ছেলের সঙ্গে সম্ভোগ করার ক্ষেত্রে জনিদ্বার কি শুধু ব্যবহার করা যাবে, অন্য কোনো রাস্তা অবলম্বন করা যাবে না, এইটা মাথায় রাখতে হবে। বুঝেছে? আর একটা কি বলবো, কলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আমার জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আহলাকতু, ক্বালা ওয়া মা আহলাকাকা,
ক্বালা হাওয়ালতু রাহলি আল-লাইলা ফালাম ইয়ারুদ্দু আলাইহি আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো সেই জন্য তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে বাবা তোমাকে কি ধ্বংস হয়েছে, কি ব্যাপারটা তো বলো। তখন তিনি বললেন, আমার সওয়ারিকে গত রাত্রে আমি উল্টো দিক দিয়ে এসেছি। বুঝে এসেছে? ক্বালা হাওয়ালতু রাহলি লাইলা আল-লাইলা, বুঝেছে? ফালাম ইয়ারুদ্দু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। বুঝেছে? তারপরে ফানজালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়া নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। বুঝেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন না কোনো বিষয়ে যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। এই বিষয়ে নবীজির জ্ঞাততাই ছিল না, নবীজি চুপচাপ হয়ে গেলেন। সাহাবীরা এই কথা শুনে যে রাত্রিবেলা সওয়ারিতে পেছন দিক দিয়ে এসেছে, তাহলে কি হবে, কি বলবো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআন পাকের এই ঘটনা কেন্দ্রিক এই আয়াতের শানে নজুল হচ্ছে এই ঘটনাটা কি, যেটা হচ্ছে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন মানে ঘটনা কেন্দ্রিক এই আয়াতটা নাজিল হয়েছিল। মনে থাকবে শানে নজুলটা, হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কেন্দ্রিক আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছিলেন। বুঝেছে? তো কি বলা হলো যে নিসাউকুম হারসুল লাকুম, মেয়ে ছেলে তোমার স্ত্রী তো হারসুল লাকুম, তোমার শস্য ক্ষেত্র। হ্যাঁ, ফাতু হারসাকুম, যেভাবে ইচ্ছা গমন করতে পারো সেখানে। বুঝেছে? আন্না শিতুম, যেমন তুমি চাও, যেদিক থেকে চাও। বুঝেছে? তার মানে সামনের দিক থেকেও তুমি সম্ভব করতে পারো, পেছন দিক থেকেও সম্ভব করতে পারো। কিন্তু এখানে কিন্তুর একটা ব্যাপার আছে, কি সেটা হচ্ছে সেটা হচ্ছে পেছন দিক দিয়ে সম্ভব করা যায়, সেই সম্ভবের মধ্যে রাস্তাটা যেন দুবুর ব্যবহার না করা হয়। মানে যেটা মানুষ বাইতুল খালাতে পায়খানার জন্য যেটা ব্যবহার করে, সেই রাস্তাটা স্ত্রী যেন সম্ভোগের জন্য ব্যবহার না করা হয়। পেছন দিক দিয়ে এসেও সম্ভব করা যাবে, কিন্তু জনিক দ্বারকে ব্যবহার করতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। বুঝেছে? তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসটা এসছে। আর এই হাদিস কেন্দ্রিক এই কোরআন পাকের এই আয়াতটাও নাজিল হয়েছে। আবু তাফসীরের মধ্যে এসছে, তাফসীর সূরাতুল বাকারা, হাদিস নম্বর হচ্ছে 298 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হযরত আমরের এই হাদিসটা। সেই জন্য এদিকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখবো। আর বীর্যপাতের সময় অন্তর থেকে এই দোয়াটা পড়বে। সম্ভোগের পরবর্তী কি বীর্যপাত হবে, তো বীর্যপাতের সময় কি দোয়া পড়তে হবে? হ্যাঁ, আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসিবা, এই দোয়াটা পড়তে হবে। যদি আমলের মধ্যে নাও থাকে, আমলের মধ্যে কণ্ঠস্থ করে নিয়ে নিজের আমলের মধ্যে এটা আনার চেষ্টা করব। সম্ভোগের আগে একটা দোয়া আর বীর্যপাতের সময়ের একটা দোয়া। কারণ আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসিবা, এই দোয়াটা বীর্যপাতের সময় পড়বে। কাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ানদুরুল্লাহু ইলা রাজুলিন জামা'a ইমরাআতাহু ফি দুবুরিহা, গুহদ্বার দিয়ে সম্ভোগ করা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, আল্লাহ তাআলা বুঝেছে সেই মানুষটার প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না যে নিজের স্ত্রীর সঙ্গে পেছনের রাস্তা দিয়ে সম্ভোগ করবে। ইবনে মাজাহ শরীফের হাদিস এটা। আবু নিকাহের মধ্যে বাবু নাহি আন ইতিয়ানিন নিসাই ফি আদবারিহিন্না, 138 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর হচ্ছে 1923 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গুহদ্বার দিয়ে মিলামেশা বা সম্ভোগ একদম যেন না করা হয়। তবে একটা জিনিস এখানে একটু বলে দিতে হয়, বাঞ্ছনীয়, কারণ অনেক সময় স্ত্রী হায়দা থাকে, হ্যাঁ, আর স্বামী বহুদিন পর বাইরে থেকে, বিদেশ থেকে কোনো কাজে গিয়েছিল, দূরবর্তী জায়গা থেকে এসে দেখছে নিজের স্ত্রী কি অসুস্থা বলতে মেন্স ইত্যাদি হয়েছে। এইরকম অবস্থায় সে তো সহ্য করতে পারবে না, ধৈর্য ধরতে পারবে না। তখন সেই সময়কালীন করণীয় মশলা হচ্ছে স্ত্রীর
হাঁটু থেকে নিয়ে স্ত্রীর নাভি পর্যন্ত এই জায়গাটা সম্ভোগের জন্য আপনি ব্যবহার করতে পারবেন না। ইতি ভিন্ন তার স্তন যুগল আছে, তার বুক আছে, তার নাভির উপরের পেটের অংশ আছে, তার পিঠ আছে, তার বগল আছে ইত্যাদি। মেয়ে ছেলের শরীরের অংশের তো আর কমই নেই। আপনাকে যদি ইনজাল করতে হয়, বীর্যপাত করতে হয়, তাহলে ওই শরীরের মেয়ে ছেলের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গাটা সম্ভোগে যেন মেন্স অবস্থায় ব্যবহার করবেন না, তাহলে গুনাহগার হতে হবে। ইতি ভিন্ন গোটা শরীরের মধ্যে আপনি মানে রগড়া রগড়ি করে কি বলে ইত্যাদি যা ইচ্ছা করে আপনি সেখানে শরীরের সেই অংশের উপরে আপনি বীর্যপাত করতে পারেন, এটা কোনো গুনাহের ব্যাপার নয়, জায়েজ এবং সহি পদ্ধতি এইভাবে আপনি অবলম্বন করতে পারেন, অসুবিধার কোনো জায়গা নেই। হ্যাঁ, এই জায়গাটুকু নিষিদ্ধ জায়গা। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস হাদিসের মধ্যে যেটা আছে, স্ত্রীর পূর্ণ তৃপ্তির খেয়াল রাখা। নিজে হয়ে গেল খুলে নিলাম, একদম নয়। কারণ হাদিসের মধ্যে আসছে এই দুয়াটার সম্বন্ধে তো বলা হলো না। قال علقمة أن ابن مسعود رضي الله تعالى عنه كان إذا غشى أهله فأنزل فقال اللهم لا تجعل للشيطان فيما رزقتنا نصيبا। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে এসে বাবু মা ইয়াদউ বিহি রাজুল ইযা দাখালা আলা আহলিহি এর মধ্যে এই হাদিসটা এসে 34 নম্বর হাদিস, 29,734 নম্বর হাদিস। এই মুসান্নাফে আবি শাইবা, এই বইটার নাম তো শোনা যায় না, এ তো কি রকম বই। আরে বাবা, বুখারী শরীফের নাম শোনেননি? বুখারী শরীফের নাম শুনেছেন তো? বুখারীর বাপের নাম হচ্ছে মুসান্নাফে আবি শাইবা। ইমাম বুখারী আলাইহির রাহমার উস্তাদের নাম, ওনার সংকলিত সেই হাদিসের বইটার নাম হচ্ছে মুসান্নাফে আবি শাইবা, মনে থাকবে। অসাধারণ একটা হাদিসের কিতাব। তার মধ্যে এসেছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন নিজের স্ত্রীর সঙ্গে সম্ভোগ করবে তো বীর্যপাতের সময় এই দোয়াটা তুমি পড়বে, হ্যাঁ, আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসিবা। তাহলে হাদিসের মধ্যে এসে গেল দোয়াটা। আর বিবির পরিতৃপ্তি হওয়ার জন্যও খেয়াল রাখা। বিবির কিসের কথা খেয়াল রাখবে? হ্যাঁ, সেই যেন তোমার তৃপ্তির সঙ্গে সঙ্গে সেও পরিতৃপ্ত হয়, সেদিকে খেয়াল রাখবে। কারণ কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসু মিনাল আইজি ফির রাজুলি ওয়া সালিসু আন ইউকারিবা রাজুলু জারিয়াতাহু আও যাওজাতাহু ফায়ুসিবহা ক্বাবলা আন ইহদিসাহা ওয়া ইয়ানসাহা ওয়া ইউদাজি'হা ফায়াকদি হাজাতাহু মিনহা ক্বাবলা আন তাকদি হাজাতাহু মিনহু। ইহয়াউল উলুমের মধ্যে এই হাদিসটা এসেছে। 50 নম্বর এই হাদিসের মধ্যে দেখে নিয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে বলেছেন। অন্যতম লম্বা হাদিসের মধ্যে থেকে শেষ অংশটা হচ্ছে এটাই, যে নিজের স্ত্রী বা নিজের বাঁধির সঙ্গে সম্ভোগের সময় কি করবে? তার সঙ্গে কথাবার্তা বলবে, গল্প গুজব করবে, তার মন মানসিকতা তৈরি করবে। তার আগে তার সঙ্গে মিলামেশা বা সম্ভোগ করবে না। আর সহবত এবং সম্ভোগ করাকালীন পুরোপুরি যেন সেই তৃপ্ত হয়। নিজের তৃপ্তিটার প্রতি সন্তুষ্ট কেবল হবে না, তার তৃপ্তির প্রতি সর্বাগ্রে খেয়াল রাখবে। তাহলে স্ত্রীকে পূর্ণ মাত্রায় তৃপ্তি দেওয়ার জন্য কাকে নির্দেশ দেওয়া হয়েছে? স্বামীকে নির্দেশ দেওয়া হয়েছে। বলে হুজুর সেরকম দৈহিক ক্ষমতা কোথায়? আরে বাবা, আছি, মুসলমান যে তার জন্য কোনো রাস্তা নেই এমন? হ্যাঁ, হতেই পারে না। আপনাকে আমি বলে দিই, হ্যাঁ, আপনি শুধুমাত্র ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের বিরোধ করেন, হ্যাঁ, আপনি লাইফে কোনো দিন সেক্সের দুর্বলতা নামে কোনো জিনিস আপনার সামনে কোনো দিন আসবে না। খেয়াল থাকবে। আর তার সঙ্গে সঙ্গে যদি একাধিকবার সম্ভোগ করার ইচ্ছা থাকে, একবার সন্ধ্যা রাতের দিকে হয়ে গেছে সম্ভোগ, কিন্তু আমার মন চাইছে যে আর একবার হতে হবে, তাহলে সেই প্রেক্ষিতে কি করবে?
বলছে সেই প্রেক্ষিক তখন হচ্ছে করণীয় হচ্ছে যে ওযু করে নেবে। কি করে নেবে? قال النبي صلى الله عليه وسلم اذا اتى احدكم اهله ثم اراد ان يعود فليتوضا। মুসলিম শরীফের হাদিস কিতাবুল হাইদের মধ্যে এসেছে বাবু জাওয়াজ নওমিল জুনুবি ইলা আখিরিহি। হাদিস নম্বর হচ্ছে 308 নম্বর হাদিস, দেখে নিয়ে যাবে। বুঝেছে? এতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন তোমাদের আহলিয়ার কাছে এসো, তোমার স্ত্রীর কাছে এসো, সুম্মা তারপরে সম্ভব করো, সুম্মা আরাদা আন ইয়াউদা, তারপরে আবার নতুন করে আবার রাত্রিকালীন বা দিনের অন্য অংশে আবার সম্ভব করার ইচ্ছা থাকে, তাহলে এক কাজ করো, ফালিয়াতাওয়াদ্দা, একবার ওযু করে নাও, দিয়ে তারপর শুয়ে পড়ো, তারপরে আবার একাধিকবার করতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছা, বিবি যদি একটার বেশি হয় তখন কি হবে মশলা? একাধিক স্ত্রী যদি হয় সেই প্রেক্ষিক কি করা যাবে? একটা স্ত্রীর সঙ্গে সম্ভব করার পর আবার গোসল টোসল করে গিয়ে অন্য স্ত্রীর কাছে যাবে, এইরকম কিছু ব্যাপার আছে। قال أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يطوف على نسائه في الليلة الواحدة وله يومئذ 9 نسوة। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন কটা বিবি ছিল? না, নবীজির 11টা বিবি, সত্যি কথাই, কিন্তু তখন এই হাদিসটা যখন তিনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটা বর্ণনা করছেন, এই হাদিসটা বর্ণনাকারীর সময় নবীজি তখন 9টা বিবি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতুফু আলা নিসাহি ফিল লাইলাতিল ওয়াহিদা, এক রাত্রিতে নবীজি সব বিবির কাছে গিয়ে সম্ভব করলেন। হ্যাঁ, বলছেন যে ওয়ালাহু ইয়াউমাইজিন 9 নিসওয়াতিন, তখন তিনার অধীন বিবাহ বন্ধনীর মাঝখানে কজন স্ত্রী ছিল? 9 জন স্ত্রী ছিল। তাদের সবারই সঙ্গে মিলামেশা করেছেন। বুখারী শরীফের হাদিস কিতাবুল গুসল বাবুল জুনুবি ইয়াখরুজু ওয়া ইয়ামশি ফিস সাওক ওয়া গায়রিহি, এর মধ্যে হাদিস নম্বর হচ্ছে 284 নম্বর হাদিসের মধ্যে দেখে নিয়ে যাবে। তো একাধিক স্ত্রী থাকলে কোনো অসুবিধার কারণ নাই, বুঝেছে, চলবে, অসুবিধার কিছু নেই। 2, 3, 4 যদি বিবি থাকে তাদের সঙ্গে এক রাত্রি এক সময়ের মধ্যেই, বুঝে এসেছে, একাধিক স্ত্রী, গোটা চারেক স্ত্রী থাকলে কি করা যাবে? তাদের সঙ্গে সম্ভব করা যাবে, বিনা গোসলে বিনা ওযুতে করা যাবে। কিন্তু শুয়ে পড়ার ইচ্ছা থাকলে ওযুটা করে নেবে, কারণ শুয়াটা হচ্ছে অর্ধ মৃত্যু, এই জন্য কি হবে না হবে বলা যায় না, আল্লাহর হুকুম কি হয় না হয়, এই জন্য ওযু টুজু করে শোয়া ভালো। যদি রাত্রিবেলা, অনেক সময় দেখবেন আমাদের বাংলায় প্রচলন আছে, এই বাসর রাত্রে এই সন্দেশ, গরম দুধ ইত্যাদি সব রেখে দিয়ে যায়। এইরকম ভাবে আপনার মা বা আপনার গৃহের যিনি গৃহকর্ত্রী যিনি রয়েছেন, তিনি যদি খুব ভালোবাসেন বৌমাকে, কি ছেলে কি সন্তানকে ভালোবাসেন, গরম দুধ রেখে দিয়ে যায় ফ্লাক্সে করে, কি সন্দেশ রেখে দিয়ে যায়, খেজুর রেখে দিয়ে যায়, তাহলে সম্ভোগের পর যদি সেগুলো খেতে মন চায় তাহলে কি করবে সেটাও তো জেনে নেওয়ার দরকার। এই নাপাক অবস্থায় কোনো কিছু যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে কি করবে? শুধু হাতটা ধুয়ে নিলেই হবে, আর কিছু করতে হবে না। এই সম্বন্ধীয় হযরত আমাদের সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রিওয়ায়াত আছে, قالت عائشة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن ينام وهو جنوب غسل فرجه وتوضأ للصلاة। বুখারী শরীফের হাদিস কিতাবুল গুসলের মধ্যে এসেছে বাবুন নওমিল জুনুবি, হাদিস নম্বর হচ্ছে 288 নম্বর হাদিসের মধ্যে হযরত আমাদের সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভোগের পর যদি কিছু খাওয়ার ইচ্ছা পোষণ করতেন, কি করতেন? নিজের লজ্জাস্থানকে ধুয়ে নিতেন, আর তার সঙ্গে সঙ্গে নামাজে যেরকম ওযু করা হয় সেই রকম একটা টোটাল ওযু করে নিতেন, তারপরে খাওয়া দাওয়া করতেন। তাহলে নাপাক অবস্থায় খেতে অসুবিধার কিছু নাই। আর একটা জিনিস খুব খেয়াল রাখা, ইসলামী শাদী বলে একটা আমাদের আকাবিরদের কিতাব বার হয়েছে, 426 নম্বরে পৃষ্ঠায় সেখানে এসেছে, খুব বইটা মোতালা করবার মতো, যে তীব্র খিদের সময় এবং ভরা পেটে সম্ভোগ না করা, খুব জোর খিদে লেগেছে, অথবা এই সবে খেয়ে দিয়ে এসেই চেহালকদমিও করিনি, ঘোরাঘুরিও করিনি, কিছু নামাজ তেলাওয়াতও করিনি, এসে শুয়ে পড়েছে, দিয়ে সম্ভোগ করতে লেগে গেল, এটা বাঞ্ছনীয় নয়। ভরা পেটে বা তীব্র খিদের সময় সম্ভোগ না করা। আর
একটা জিনিস, নতুন বিয়ে করলে ছেলেপুলে একটু মানে খুব বাঁধন খুলে গেলে যা হয় আর কি, যেন এমন ভাবে সম্ভব করবে না যাতে করে নিজের স্ত্রীকে হসপিটালাইজড করতে হয়, সেদিকে খেয়াল রাখবে। ইসলামী শাদীর মধ্যে 423 নম্বর পৃষ্ঠায় এই মানে এই বিষয়ে সজাগ করা হয়েছে। সম্ভোগে খুব বাড়াবাড়ি কিছু করবে না। নতুন বিয়ে করলে এগুলো হয়ে যায়, ফাটাফাটি হয়ে যায়, রক্তপাত হয়ে যায়। আরে বাবা মস্তানি 2-4 দিন, তারপরে আর লাগাল পাবে না। আর শেষ কথা হচ্ছে, এই গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবে না। স্বামী স্ত্রীর মধ্যে যে বিষয়টা, সম্ভোগের বিষয়টা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি আর-রাজুলু ইফদি ইলা ইমরাআতিহি ওয়া তাফদি ইলাইহি সুম্মা ইয়ানশিরু সিররাহা। মুসলিম শরীফের হাদিস, কিতাবুন নিকার মধ্যে এসেছে, বাবু তাহরিম ইফশাই সিররুল মারআতি, হাদিস নম্বর হচ্ছে 1437 নম্বর হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক পবিত্র ইরশাদ যে কিয়ামতের দিন সবাই এক এক ধরনের সম্মানে আল্লাহ তাআলা সম্মানিত করে জান্নাতের বিভিন্ন স্তর হবে, সেই সমস্ত স্তরে তাদেরকে উপনীত করবেন। আর তাদের মধ্যে থেকে সব থেকে খারাপ ব্যক্তি সেই যে নিজের স্ত্রীর সম্ভোগের কথা, এই গোপন রাজের কথা চায়ের দোকানে ছড়িয়ে দেয়, রাস্তাঘাটে ছড়িয়ে দেয়, বন্ধু মহলে ছড়িয়ে দেয়। সে আল্লাহ তাআলার কাছে বড় মানে খুব খুব রাজিল মানুষ বলে, সে কামিনা মানুষ বলে, এবং তার সম্মান খুব পর্যদস্ত হবে সেই বিষয়। বুঝেছে? এই বিষয়ে কি করা, হ্যাঁ, কারোর সঙ্গে এই বিষয়টা শেয়ার না করা। আর একটা জিনিস হচ্ছে, আমাদের পশ্চিমবাংলার পরিবেশের মধ্যে যদিও নেই, কিন্তু ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যেই এই নোংরামিটা আছে, সমকামিতা। বুঝেছে? এই সমকামিতা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন জামা ইমরাতাহু ফি দুবুরিহা, ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর 1923 নম্বর হাদিস। সেই জন্য কখনো ভুলবশত কোনো পুরুষের সঙ্গে কি বলে যৌন কার্য সম্পাদন করা, কোনো পুরুষের সঙ্গে পুরুষের বা মেয়ে ছেলের সঙ্গে মেয়ে ছেলের, এগুলো থেকে নিষেধ করা হয়েছে। এবং নিজের স্ত্রীর সঙ্গে সম্ভব করলে বৃহৎদ্বারকে ব্যবহার না করা, এই বিষয়ে সতর্কতা। এই জন্য শরীয়তের হুকুম প্রচুর থাকে, নিষেধাজ্ঞা খুব কম থাকে। এখানে নিষেধাজ্ঞা কটা, একটা হচ্ছে গুহদ্বার ব্যবহার করবে না, আর মেন্স অবস্থায় তাকে সম্ভোগের পাত্রী বানাবে না। হ্যাঁ, যদি মেন্স অবস্থাতেও সম্ভোগ করতে হয় তাহলে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটাকে ব্যবহার না করে শরীরে অন্যান্য পার্টসের মধ্যে নিজের ইনজাল করে নেওয়া, এতে অসুবিধার কিছু নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম।